হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, একদমই 10ই জানুয়ারির। আমরা তো এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তার পাশাপাশি তোমাদের সকলের মনে আছে তো যে আর কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে শুরু হচ্ছে WBSSC গ্রুপ সি এবং ডি এর 8 ঘন্টা টান মেগা ম্যারাথন। সকলে কিন্তু টাইম মতো জয়েন করে ফেলো, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সেকশন কভার হচ্ছে, সঙ্গে থাকছে লজিক্যাল রিজনিং, সঙ্গে থাকছে অ্যারিথমেটিক, সঙ্গে থাকছে ইংলিশের ক্লাসও। একদম ব্যাক টু ব্যাক টানা 8 ঘন্টার মেগা ম্যারাথন কিন্তু হতে চলেছে ঠিক সকাল 11টা থেকে, অর্থাৎ আর কিছুক্ষণ পর তোমাদের শুরু হবে। তো সকলে কিন্তু খাতা পেন নিয়ে রেডি থেকো WBSSC গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে, ঠিক আছে? তো তার আগে তোমাদের আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু করিয়ে নিই বা আমরা একটুখানি পড়ে ফেলি। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটু লাস্ট ক্লাসের রিক্যাপ দেখব, ঠিক আছে? সবার প্রথমে লাস্ট ক্লাসের কিন্তু আমরা রিক্যাপটা দেখবো চটজলদি করে। লাস্ট ক্লাসের কুইক রিক্যাপ করব, অর্থাৎ গতকাল যা যা আমরা নিউজ ডিসকাশন করেছি তার উপর ভিত্তি করে আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্নই তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। বলো। বলা হয়েছে which rare migratory bird was spotted at মুদুমালাই টাইগার রিজার্ভ। মুদুমালাই টাইগার রিজার্ভে কোন বিরল পরিযায়ী পাখি দেখা গেছে? থাকছে আমাদের স্টেপ ইগল, থাকছে ইস্টার্ন ইম্পেরিয়াল ইগল, থাকছে গোল্ডেন ইগল এবং থাকছে আমাদের অসপ্রে। রাইট আনসার ডেফিনেটলি অপশন নাম্বার বি। নেক্সট পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান রেটিংস অ্যান্ড রিসার্চ, ইন্ডিয়াস ইকোনমি, ভারতীয় অর্থনীতি প্রজেক্টেড গ্রোথ রেট ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 কত হতে চলেছে? 6.5%, 7.2%, 6.9% না থাকছে 7.5%? সকলে কমেন্ট সেকশন আনসারটি করবে। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করবে যে ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বছর 2027 কত রেট হতে চলেছে, 6.5, 7.2, 6.9 না 7.5%? ডেফিনেটলি রাইট আনসার ইজ 6.9%। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলবে, ক্লাসটিকে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? ক্লাসটিকে অবশ্যই করে বন্ধুদের মধ্যে কিন্তু ডেফিনেটলি শেয়ার করতেও ভুলো না, শেয়ার করে ফেলো, ওকে? এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো বলা হয়েছে বিশ্ব ব্রেলি দিবস কার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়ে থাকে? ডেফিনেটলি তার নামানুসারেই নাম, লুইস ব্রেলি। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্রেলি দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্রেইলি দিবস বা বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? জানুয়ারি মাসের 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে না 6 তারিখে? বিশ্ব ব্রেইল ডে বা বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়ে থাকে? 3, 4, 5, 6? 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি, 5ই জানুয়ারি না 6ই জানুয়ারি? ডেফিনেটলি অপশন বি, অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট কাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছে? বলো। ডেফিনেটলি আমাদের ডেলকি রোড্রিগজকে, অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডেট? বিশ্ব যুদ্ধ এতিম দিবস প্রতি বছর কবে পালিত হয়ে থাকে? জানুয়ারি মাসের 4 তারিখে, জানুয়ারি মাসের 5 তারিখে, জানুয়ারি মাসের 6 তারিখে না জানুয়ারি মাসের 7 তারিখে? বিশ্ব আমাদের বলা হয়েছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 4th of January, 5th of January, 6th of January না থাকছে 7th of January? ডেফিনেটলি আমাদের জানুয়ারি মাসে 6 তারিখে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া রিসেন্টলি ওভারটুক হুইচ কান্ট্রি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রাইস প্রডিউসার? অপশান থাকছে আমাদের ভিয়েতনাম, থাকছে থাইল্যান্ড, থাকছে ইন্দোনেশিয়া এবং থাকছে চায়না। বলো।
ডেফিনেটলি অপশন নাম্বার ডি অর্থাৎ চায়না ইজ দ্য রাইট আনসার। আমাদের চায়না বা চীন সম্প্রতি আমাদের যে বিশ্বের সব থেকে যে বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ, সেই চাল উৎপাদনকারী দেশকেও কিন্তু ছাপিয়ে চলে গেছে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন, চীনের নৌবাহিনীতে কোন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার অন্তর্ভুক্ত হয়েছে? টাইপ 055 দালিয়ান, টাইপ 051C সেনিয়াং থাকছে, টাইপ 052 লাওডি এবং টাইপ 054 জিয়াংকাই। ডেফিনেটলি লাউডি, অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কোন রাজ্য ভারতের শীর্ষ বিনিয়োগ গন্তব্য হিসেবে উঠে এসেছে? মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ইসরো গ্রহণ করে ইউরোজোনের 21তম সদস্য হয়েছে কোন দেশ? রোমানিয়া, ক্রোয়েশিয়া, থাকছে হাঙ্গেরি এবং থাকছে বুলগেরিয়া। ডেফিনেটলি বুলগেরিয়া। ঠিক, সো তোমাদের এই হচ্ছে তোমাদের গত দিনের গুরুত্বপূর্ণ নিউজ, তার উপর ভিত্তি করে আমরা দেখে নিলাম কিছু প্রশ্ন। এবার চলে আসছি আমরা আজকের গুরুত্বপূর্ণ নিউজে, আজকের গুরুত্বপূর্ণ হাইলাইটসে। তো তার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ডেফিনেটলি যুক্ত হতে পারো, কারণ রেলওয়েজ তোমাদের কিন্তু মানে আর বেশি সময় দিচ্ছে না, কারণ রেলওয়ে বা আরআরবি বোর্ড কিন্তু সাংঘাতিক পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম আসতে চলেছে আমাদের 2026-এর, এবং অলরেডি তার যে নমুনা, তার যে সূচনা আমাদের শুরু হয়ে গেছে, তার সূচনা হয়ে গেছে। তো একদম ব্যাক টু ব্যাক 2025-এ যে ফর্ম ফিল আপ হয়েছে, সেই সমস্ত ফর্ম ফিল আপের এক্সামও কিন্তু 2026-এর স্টার্ট হয়ে গেছে, সেইভাবেই কিন্তু চলছে। হাতে সময় বেশি আর নেই। শুধুমাত্র তাই নয়, 2026-এর কিন্তু মানে যে অ্যানুয়াল ক্যালেন্ডার, সেই অ্যানুয়াল ক্যালেন্ডারও প্রকাশিত হয়েছে। সেই অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপও হবে এবং এক্সামিনেশনও কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনাল রিক্রুটমেন্টও কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আরআরবি গ্রুপ ডিরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আগামী 21শে জানুয়ারি থেকে। তো আর কিসের দেরি, এখন থেকেই তোমরা প্রিপারেশন নেওয়া স্টার্ট করে ফেলো এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে পারো 9836778123 এই পার্টিকুলার নাম্বারে। 9836778123 এই যে নাম্বারটি বললাম, এই নাম্বারে অবশ্যই করে কিন্তু আমার সঙ্গে যুক্ত হয়ে যেও, একটা হাই লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে, চলে আসছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজে। আজকের যদি আমরা নিউজের কথা বলি, তো কি বলা আছে দেখে নিই, যে ভারতবর্ষ সম্প্রতি অ্যাচিভ করেছে হিস্টোরিক মাইলস্টোন। ভারতবর্ষ সম্প্রতি অ্যাচিভ করেছে একটি হিস্টোরিক মাইলস্টোন অ্যাজ ফার্স্ট কান্ট্রি টু কমার্শিয়ালি প্রডিউস বায়োবিটুমেন ফ্রম দ্য বায়োমাস অ্যান্ড এগ্রিকালচারাল ওয়েস্ট। ঠিক আছে, তাহলে জৈব বস্তুপুঞ্জ এবং কৃষি বর্জ্য পদার্থ মানে বর্জ্য থেকে বাণিজ্যিকভাবে জৈব বিটুমেন উৎপাদনকারী প্রথম দেশ হিসেবে ভারত ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। তাহলে অবশ্যই করে এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, নোট ডাউন করে নাও। যেখানে সিএসআইআর বা সিএসআইআর এর যে উদ্ভাবন, সেই উদ্ভাবন জীবাশ্ম জ্বালানি নির্ভরতা হ্রাস করে এবং ফসল পোড়ানোর দূষণ মোকাবিলা করে এবং পাশাপাশি বিকশিত ভারত 2047 দৃষ্টিভঙ্গিকে রীতিমতো কিন্তু সমর্থনও করে। পরবর্তী ইনফরমেশনে চলে আসছি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সম্প্রতি রিলিজ করেছে FAE। ঠিক আছে, FAE অফ জিডিপি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 শোকেসিং 7.4% রিয়াল জিডিপি গ্রোথ রেট। তাহলে রিয়াল জিডিপি গ্রোথ রেট কত ধরা হয়েছে? 7.4%, এবং রিয়াল জিভিএ সেটা কিন্তু হচ্ছে আমাদের 7.3%, এবং নমিনাল জিডিপি হচ্ছে কত? 8%। আর যদি আমরা টারশিয়ারি সেক্টরের কথা বলে থাকি, তাহলে টারশিয়ারি সেক্টর কিন্তু লিড করছে রীতিমতো 9.1%, ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে আমাদের 7%।
6%। তাহলে ভালো করে দেখো এই বিষয়টা ভালো করে দেখো যে যদি আমরা সেক্টরাল গ্রোথ দেখি ভালো করে, এই যে ইনফরমেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জিডিপি, ভালো করে এটাকে নোট করে নেবে সকলে, জিডিপি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, সেই 26 অনুযায়ী যদি আমরা সেক্টরাল গ্রোথ দেখি, যদি আমরা সেক্টরাল গ্রোথ দেখি, তাহলে সেক্টরাল গ্রোথের দিক থেকে সব থেকে উপরে কিন্তু রয়েছে টারশিয়ারি সেক্টর বা সেবা খাত, ঠিক আছে, থাকছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং ডেফিনেটলি থাকছে প্রাইমারি সেক্টর। ঠিক আছে, টারশিয়ারি সেক্টরের যদি কথা বলা হয়ে থাকে তাহলে টারশিয়ারি সেক্টর হচ্ছে আমাদের 9.1%, ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি কথা বলা হয় হচ্ছে আমাদের 6.6%, আর যদি আমাদের প্রাইমারি সেক্টরের কথা বলা হয় হচ্ছে কিন্তু 2.7%। ঠিক আছে, এই যে সেক্টরাল ডিভিশন বা সেক্টরাল গ্রোথের যে বিভাগ, এটা কিন্তু অবশ্যই করে মনে রাখবে সকলে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, যেটা পাবলিশ করেছে কে? এনএসও। এনএসওর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। পরবর্তী ইনফরমেশন দেখো, সিজেআই সূর্যকান্ত, কি নাম? সিজেআই সূর্যকান্ত inaugurates India's first fully paperless district court in Kalpetta, Wayanad, Kerala। তাহলে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত inaugurates India's first fully paperless district court in Kalpetta, Wayanad, Kerala। An end-to-end digital functioning with AI-powered judicial tool developed by the Kerala High Court। নোট করবে সকলে নোট করবে এটা, যে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত ইনঅগরেট করেছেন তিনি ভারতবর্ষের প্রথম ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট ইন কালপেট্টা, ওয়েনাড, কেরালাতে। ঠিক আছে, অ্যান্ড এন্ড টু এন্ড ডিজিটাল ফাংশনিং উইথ এআই পাওয়ার্ড জুডিশিয়াল টুল ডেভেলপ করেছে কে? ডেভেলপ করেছে ডেফিনেটলি কেরালা হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট পরবর্তী ইনফরমেশন, দ্য ইউনাইটেড স্টেটস সম্প্রতি অ্যানাউন্স করেছে উইথড্রল ফ্রম 66 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মার্কিং আ সিগনিফিকেন্ট এসকালেশন ইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস রিট্রিট ফ্রম দ্য মাল্টিল্যাটারাল গ্লোবাল কোঅপারেশন। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় তার 66টি আন্তর্জাতিক সংস্থার থেকে তাদের যে প্রত্যাহার, সেই প্রত্যাহারের ঘোষণা করেছে। ঠিক আছে, 66 যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেই 66 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বা ঘোষণা করেছে, যা বহুপাক্ষিক বৈশ্বিক সহযোগিতা থেকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পশ্চাৎপসরণের একটি উল্লেখযোগ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এসকালেশন বা সিগনিফিকেন্ট এসকালেশন। ঠিক আছে, তাহলে কতগুলি অর্গানাইজেশন? 66টি আন্তর্জাতিক সংস্থা। পরবর্তী আমরা পার্টে চলে আসছি, অর্থাৎ পরবর্তী ইনফরমেশন, যেখানে বলা হয়েছে ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার্স কনফারেন্স 2026, ন্যাশনাল টেক্সটাইলস মিনিস্টার্স কনফারেন্স 2026 কমেন্সেস জানুয়ারি 8ই জানুয়ারি থেকে কমেন্স হচ্ছে ইন গুয়াহাটি আন্ডার দ্য, অলরেডি কিন্তু আমাদের 8ই আমাদের বলতে পারো যে 8ই জানুয়ারি থেকে কমেন্স হয়ে গেছে আসামের গুয়াহাটি থেকে, এবং যার থিমটা হয়ে যাচ্ছে ইন্ডিয়াস টেক্সটাইলস, ভারতবর্ষের যে টেক্সটাইলস, ওয়েভিং গ্রোথ, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন।
ঠিক আছে, তাহলে ন্যাশনাল টেক্সটাইলস মিনিস্টার্স কনফারেন্স 2026, ন্যাশনাল টেক্সটাইলস মিনিস্টার্স কনফারেন্স 2026 কমেন্সেস জানুয়ারি 8ই জানুয়ারি ইন গুয়াহাটি আন্ডার দ্য থিম ইন্ডিয়াস টেক্সটাইলস ওয়েভিং গ্রোথ হেরিটেজ অ্যান্ড ইনোভেশন। থিমটাকে নোট করে নেবে সকলে, কবে থেকে স্টার্ট হয়েছে এবং কোথায় শুরু হয়েছে। ঠিক আছে, যেখানে মূলত ফোকাস করা হয়েছিল 2030 সালের মধ্যে আমাদের ম্যানুফ্যাকচারিং হাব ভিশন, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ভিশনের ওপর। ঠিক আছে, নেক্সট ইনফরমেশন, ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট A.K. বালাসুব্রমণিয়ান, ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট A.K. বালাসুব্রমণিয়ান অ্যাপয়েন্টেড অ্যাজ AERB, কি নাম, AERB চেয়ারম্যান ফর 3 years in January 2026 বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিস ক্যাবিনেট। তাহলে দেখো ভালো করে নোট করে নেবে যে ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট অর্থাৎ A.K. বালাসুব্রমণিয়াম তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যাজ AERB চেয়ারম্যান, আমাদের AERBর চেয়ারম্যান হিসেবে 3 বছরের জন্য জানুয়ারি মাসের 26 তারিখে বাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিস ক্যাবিনেট। ঠিক আছে, বাই PM মোদিস ক্যাবিনেট। এবং তিনি কাকে সাকসিড করেছেন, তিনি কাকে স্থলাভিষিক্ত করেছেন, তিনি সাকসিড করেছেন আমাদের ডক্টর D.K. শুক্লাকে। তিনি সাকসিড করেছেন কাকে, তিনি সাকসিড করেছেন ডক্টর D.K. শুক্লাকে। D.K. শুক্লাকে সাকসিড করেছেন উইথ 40 years অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক্সপার্টাইজ অ্যান্ড ইন্ডিজিনিয়াস রিঅ্যাক্টর টেকনোলজি ইনোভেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা কিন্তু ইনফরমেশন। পরবর্তী ইনফরমেশন, ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়াজ নেভিস ফার্স্ট ট্রেনিং যে স্কোয়াড্রন ফার্স্ট 1TS বিগিনস লং রেঞ্জ ট্রেনিং ডিপ্লয়মেন্ট অর্থাৎ LRTD টু সাউথ ইস্ট এশিয়া on January 7, 2026 INS তীর, INS শার্দুল, INS সুজাতা এবং ICGS সারথি ডিপ্লয়েড। তাহলে দেখো যে ভারতীয় নৌবাহিনী, সেই ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন অর্থাৎ 1TS 7ই জানুয়ারি 2026 দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘ পাল্লার প্রশিক্ষণ মোতায়েন অর্থাৎ LRTD শুরু করবে এবং INS তীর, INS শার্দুল, INS সুজাতা থাকছে আমাদের ICGS সারথি মোতায়েন করা হবে। ঠিক আছে, তাহলে ভারতীয় নৌবাহিনীর তার যে প্রথম ট্রেনিং স্কোয়াড্রন অর্থাৎ 1TS সেটা আমাদের কিন্তু রীতিমতো লং রেঞ্জ ট্রেনিং ডেভেলপমেন্টে কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। পরবর্তী ইনফরমেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2026, অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2026 begins at Tanthai Periyar Wildlife Sanctuary using the scientific methods to assess tiger population, prey base and happiness। তাহলে দেখো ভালো করে, অল ইন্ডিয়া, তাহলে থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য সর্বভারতীয় বাঘ অনুমান 2026 শুরু হয়, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে বাঘের যে সংখ্যা সেই বাঘের সংখ্যাকে রীতিমতো কিন্তু করে। তাহলে নামটাকে নোট ডাউন করে নিও যে থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই যে থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটি কোন রাজ্যে অবস্থিত, এটা সকলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে ইচ অ্যান্ড এভরিওয়ান। ঠিক আছে, পরবর্তী আমরা ইনফরমেশনে চলে আসছি। যেখানে বলা হয়েছে ভারতবর্ষ অ্যানাউন্স করেছে রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026কে জয়েন্টলি লঞ্চড বাই অফিস অফ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অ্যান্ড অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ইনিশিয়েটিভ টু ইন্টিগ্রেট দ্য সায়েন্স ডিপ্লোমেসি উইদিন রাইসিনা ডায়ালগ ফ্রেমওয়ার্ক। তাহলে ভারত রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 ঘোষণা করেছে।
ঠিক আছে। ভারত রাইসেনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026 কিন্তু রীতিমতো ঘোষণা করেছে এবং যৌথভাবে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অফিস এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন দ্বারা কিন্তু চালু করাও হয়েছে। যদি আমরা রাইসেনা ডায়ালগের কথা বলে থাকি তাহলে রাইসেনা ডায়ালগ কাঠামোর মধ্যে বিজ্ঞান কূটনীতিকে একীভূত করার মূলত হচ্ছে এটাই উদ্যোগ। ঠিক আছে, চলে আসছি আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ আমাদের এমসিকিউস পোর্শন। আজকে তোমাদের আমি কোনো ওয়ান লাইনার রাখিনি, ঠিক আছে, কারণ তোমরা সকলেই জানো যে আমি তোমাদের বেশি টাইম নষ্ট করব না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বা কিছুক্ষণ পরই কিন্তু তোমাদের শুরু হতে চলেছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে ডেডিকেটেড 8 আওয়ার্স 8 ঘন্টার লং ম্যারাথন সেশন। তো সকলে কিন্তু জয়েন করে ফেলো, খাতা পেন নিয়ে রেডি থেকো, সঙ্গে রাখবে জলের বোতল, সঙ্গে রাখবে খাবার, ঠিক আছে, এবং সঙ্গে যেন থাকে অবশ্যই করে মনোযোগ। ঠিক আছে, তো একদম একটা কম্প্যাক্ট 8 ঘন্টার মেগা ম্যারাথন হতে চলেছে কিন্তু গ্রুপ সিডিকে টার্গেট করে, নতুন প্যাটার্ন নতুন সিলেবাসকে ফলো করে। ঠিক আছে, আর বলে রাখি যারা যারা তোমরা রেলওয়েজকে টার্গেট করছো, আমাদের আগামী 12ই জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে রেলওয়েজকে টার্গেট করে ডেডিকেটেড পেড ব্যাচ। তো অবশ্যই করে যারা যারা তোমরা যুক্ত হতে চাও, এখন থেকে প্রিপারেশন মজবুত করতে চাও, চট জলদি করে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে কানেক্ট করে ফেলতে পারো। নাম্বারটিকে নোট ডাউন করে নাও, 9836778123। আই রিপিট 9836778123। এই পার্টিকুলার নাম্বারে তোমরা কিন্তু ডেফিনেটলি কানেক্ট করে ফেলতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের এমসিকিউস পার্ট। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে, বলো। ডেফিনেটলি অপশন নাম্বার সি অর্থাৎ ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, উইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট টু কমার্শিয়ালি প্রডিউস বায়োবিটুমেন ফ্রম বায়োমাস অ্যান্ড এগ্রিকালচারাল ওয়েস্ট? ডেফিনেটলি ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি, যেখানে বলা হয়েছে ভারতে বাণিজ্যিক জৈব বিটুমেন উৎপাদনে কোন প্রতিষ্ঠান উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে? IIT দিল্লি থাকছে, নীতি আয়োগ থাকছে, CSIR এবং থাকছে DRDO। Which organization led the innovation enabling commercial biobitumen production in India? Definitely answer should be DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের বা ইন্ডিয়াস বায়োবিটুমেন ইনোভেশন হেল্পস রিডিউস ডিপেন্ডেন্স অন উইচ রিসোর্স? সোলার এনার্জি, হাইড্রো পাওয়ার, ফসিল ফুয়েলস না থাকছে ইউরেনিয়াম? সকলে যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু ডেফিনেটলি মার্ক করতে একদমই ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। তো ডেফিনেটলি অপশন নাম্বার সি অর্থাৎ ফসিল ফুয়েলস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আমাদের জৈব বিটুমেন উদ্যোগটি কোন জাতীয় দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ? ডিজিটাল ইন্ডিয়া 2030, মেক ইন ইন্ডিয়া 2035, স্বচ্ছ ভারত 2026 না বিকশিত ভারত 2047? বলো।
ডেফিনেটলি অপশন নাম্বার ডি অর্থাৎ বিকশিত ভারত 2047 ইজ দ্য কারেক্ট আনসার। বিকশিত ভারত 2047 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, বলো এনএসও তার ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ FAE অনুযায়ী ভারতের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি কত? 8%, 7.3%, 7.4% না থাকছে 6.9%। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ FAE অনুযায়ী ভারতের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি কত? 8%, 7.3, 7.4, 6.9%। ডেফিনেটলি অপশন নাম্বার সি অর্থাৎ 7.4% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর তথ্য অনুযায়ী কোন খাত 9.1% প্রবৃদ্ধি নিয়ে একদম শীর্ষস্থানে রয়েছে? এক্ষুনি মানে কিছুক্ষণ আগেই বলেছি, একদম যে সেক্টরাল ডিভিশন মনে রাখবে SMP, ঠিক আছে, SMP অর্থাৎ সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে। এম হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, পি হচ্ছে প্রাইমারি সেক্টর। তো দেখো ম্যানুফ্যাকচারিং তো হচ্ছে না, সেকেন্ড পজিশন রয়েছে, শীর্ষস্থান বলেছে। এগ্রিকালচার মানে প্রাইমারি হচ্ছে না, মাইনিং মানে আমাদের প্রাইমারি চলে যাচ্ছে। অপশন নাম্বার সি টার্সিয়ারি, টার্সিয়ারি সেক্টর আমাদের একদমই শীর্ষস্থানে কিন্তু রয়েছে। নেক্সট, ভারতের প্রথম কাগজবিহীন জেলা আদালতের উদ্বোধন করেন কে? জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস BR গভাই, CJI সূর্যকান্ত না জাস্টিস সঞ্জীব খান্না? ডেফিনেটলি CJI সূর্যকান্ত, অপশন সি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত কোথায় উদ্বোধন করা হয়? কোট্টায়াম কেরালা, থাকছে আমাদের মৈসুরু কর্ণাটক, গুয়াহাটি আসাম এবং থাকছে কালপেট্টা ওয়েনাড কেরালা। ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত কোথায় উদ্বোধন করা হয়? কোট্টায়াম কেরালা, মৈসুরু কর্ণাটক, গুয়াহাটি আসাম না কালপেট্টা ওয়েনাড কেরালা? অবশ্যই করে মনে রাখবে কালপেট্টা ওয়েনাড কেরালা, অপশন ডি রাইট আনসার। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্নে চলে আসছি। বলা হয়েছে রায়সেনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ 2026-এর যৌথভাবে কোন সংস্থা চালু করেছে? MEA অ্যান্ড ইসরো, নীতি আয়োগ অ্যান্ড DRDO, অফিস অফ PSA অ্যান্ড ORF এবং থাকছে CSIR অ্যান্ড IISc। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি কারেক্ট আনসার, অফিস অফ PSA অ্যান্ড ORF। ঠিক আছে, নেক্সট, রায়সেনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ কোন কাঠামোর মধ্যে বিজ্ঞান কূটনীতি একীভূত করার লক্ষ্য রাখে? G20 সামিট, ব্রিক্স ডায়ালগ, রায়সেনা ডায়ালগ এবং থাকছে কোয়াড সামিট। ডেফিনেটলি রায়সেনা ডায়ালগ, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে কিন্তু থাকছি আমি একদমই লাইভ বলতে পারো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচে। ঠিক আছে, তো অবশ্যই করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং যেখানে আমরা জেনারেল অ্যাওয়ারনেস দিয়ে স্টার্ট করব, সঙ্গে থাকছে লজিক্যাল রিজনিং, থাকছে ইংলিশ এবং অবশ্যই করে থাকছে ম্যাথস। তো একটা কম্প্যাক্ট সেশন কিন্তু হতে চলেছে ঠিক টাইম মতো, অর্থাৎ সকাল 11টায় জয়েন করে ফেলো আর কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো আমার সঙ্গে কমিউনিকেশনের থাকে, এই নাম্বারটিকে সেভ করে রাখো। এই নাম্বারটির মাধ্যমে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে ফেলতে পারবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও কমেন্ট সেকশন এবং সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই করে এই BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর জাস্ট কিছুক্ষণ পর। থ্যাংক ইউ এভরিওয়ান।